Hey guys, welcome my YouTube channel and you watching the new video. আজকের আমি ভিডিওতে বলবো যে আজকে আমি সারাদিনে কটা ট্রেড নিয়েছি আর কীরকম ট্রেড নিয়েছি আর কীভাবে ট্রেড নিয়েছি। আর আজকে আমি আমার 1.5% আজকে আমার আজকে কী বলে ব্যাঙ্ক হলিডে ছিল, তাও আমি 1.5% অ্যাকাউন্টের ফান্ডেড অ্যাকাউন্টের পেয়ে গেছি। সো আমি তোমাদের দেখাচ্ছি কী করেছি। সো রিয়েল ফান্ডেডের যে ফ্রি 1K অ্যাকাউন্টটা দিচ্ছিল ওই অ্যাকাউন্টটায় আমি ট্রেড করছি, যেহেতু আমি তোমাদেরকে দেখিয়েছি যে এটা ফ্রিতে পাওয়া গেছে আর আমি সেটাকে করছি। এমন না যে আমি তোমাদের ফ্রিতে দেখিয়ে দিলাম আর আমি সেটা করলাম না, আমি নিজেও করছি আমার সাথে, যাতে তোমরাও করতে পারো। তো যারা আমার সাথে দেখছো, আমার সাথে ভিডিওতে আছো, আমার স্টেপ বাই স্টেপ চলছো, তারা আমার সাথে ট্রেড করছো। ওকে, আমি লাইভ এখন করছি না, আমি চাই খুব যে লাইভ করতে, লাইভে তোমরা আমার সাথে করো, বাট আমি লাইভে করছি না কারণ আমার সেরকম হিউজ পরিমাণ অফ মানে কি বলে অডিয়েন্স নেই সেরকম। তো লাইফে আর টাইমও লাগে ট্রেডের অনেক। তো আমি কী কারণে ট্রেড করি আর কীভাবে ট্রেড করি, আর এমনিও আমি ট্রেড করার আগে প্রি মার্কেট বলে দিই যে আমি কীভাবে ট্রেড করবো, সেমভাবেই ট্রেড করি। ওকে, তো আমি কি ট্রেড করেছি কি না করেছি রিয়েল ফান্ডেডের আমি এখানে বলবো। সো এখানে যে আমার রিয়েল ফান্ডেড অ্যাকাউন্ট সেটা আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, আর ডিটেলসে আমি বলে দিচ্ছি যে কী করেছি। ওকে, সো এটা আমার 1K ফান্ডেড অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট ফান্ডেড অ্যাকাউন্ট যেটা ফ্রিতে পেয়েছি। এখান থেকে আমাকে 30% কনসিস্টেন্সি রুলের সাথে আমাকে ম্যাক্স $100 10% আমি পাবো এখান থেকে ফ্রিতে, যেহেতু সেখান থেকে আমি একটা 6K 2-স্টেপ অ্যাকাউন্ট পারচেস করার আমার খুব ইচ্ছে আছে। ওকে, যেটা নিউ চ্যালেঞ্জে আমি যদি যাই আমি তোমাদের দেখাবো যে এখানে যে 6K এই যে অ্যাকাউন্টটা আছে, 6K অ্যাকাউন্ট, এটার $35 এই অ্যাকাউন্টটা আমার নেওয়ার খুব ইচ্ছে আছে এখান থেকে প্রফিট করে। ওকে, সো এবার আমি যে ট্রেডগুলো নিয়েছি সেগুলোর ব্যাপারে ডিটেলস আমি বলি। যেমন দেখো, ইনিশিয়াল ব্যালেন্স ছিল $1000, আজকে $15 প্রফিট হয়েছে। দুটো ট্রেড নিয়েছি, দুটো ট্রেডে একটাই বড় প্রফিট হয়েছে, দুটো কি তিনটে নিয়েছিলাম, আর একটাই লস হয়েছিল $3 মতো। আর উইন রেট আছে 83%। আর আমার এখানে ডেলি ড্রডাউন কিছুই হয়নি। ওকে, আর বেশিরভাগ হোল্ডিং টাইম দেখো, অ্যাভারেজ হোল্ডিং টাইম 28 মিনিট। তো আমার হোল্ডিং টাইম একটু বেশি থাকে, 10 মিনিট 15 মিনিট। তাই জন্য আমি লাইভে থাকি না, কারণ লাইভে অনেকক্ষণ ধরে হোল্ড করে থাকি। তো এই জন্য লাইভে খুব কমই আসি, কারণ স্ক্যাল্প করলে ঠিক আছে লাইভ, বাট স্ক্যাল্প আমি করি না, আমি ইন্টারডে করি। আমি এরকম ট্রেড করি, হোল্ড করি আধা ঘন্টা, কখনো 15 মিনিট। ওকে, সো এখানে এখন আমার টোটাল ফেজ 1-এর এত প্রফিট চলছে $1015, এটা আমি ট্রান্সফার করে নেবো পরে। ওকে, আর একবারই ট্রান্সফার করতে পারবো, যেহেতু রুলস আছে, কনসিস্টেন্সি রুল আছে 15%। ওকে, 30%-এর নিচে প্রফিট করতে হবে, মানে আমার টার্গেট আছে যে আমি $80 প্রফিট করবো। $80-এর 30%, $80-এর 40% হচ্ছে কনসিস্টেন্সি রুলের মধ্যে পড়ে, সেটা হচ্ছে তোমার $32। ওকে, সো আমি ট্রাই করি $30 নেওয়ার, বাট খুব কমই আমি $30 নিই। $10-15 $20 হলেই আমি এনাফ বেরিয়ে যাই, কারণ আমার টার্গেট $80 করে নিলেই হলো। আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট পারচেস করবো, দেন আমি যা ইচ্ছা করি। বাট এখন আমি এই রুলসটা মেনটেন করে করছি। তো ডিপেন্ড অন দিস ফান্ডেড অ্যাকাউন্ট, তাই জন্য আমার রুলসগুলো এরকম। সব ফান্ডেড অ্যাকাউন্টে সেম রুলস, আমি সেম রিস্ক ম্যানেজমেন্ট করি না। ওকে, সো এখানে যে ট্রেডগুলো আছে, ট্রেড হিস্ট্রি আমি দেখাই তোমাকে। ওয়েট, ট্রেড হিস্ট্রি অ্যাকাউন্টের ভিতরে ঢুকি, দাঁড়াও। ওকে, এখানে গেলে তুমি সব কিছুই দেখতে পাবে, যে কখন কি কতটা ড্রডাউন গেছে, কতটা এখন এখানে লেখাই আছে 1K ফ্রি ফান্ডিং অ্যাকাউন্ট। ওকে, এখন এই অ্যাকাউন্টটা আর ফ্রিতে দিচ্ছে না, একটা সময় দিচ্ছিল, আমি যখন ভিডিও করেছিলাম তখন যদি তোমরা ক্লেম করতে পেয়ে যেতে। ওকে, চ্যালেঞ্জেস যে রুলস আছে, রুলস কি আছে এখানে, প্রফিট টার্গেট পাসিং চলছে, প্রফিট টার্গেট এখনও হয়নি। ইয়োর ড্রডাউন, মানে এটা আমার ম্যাক্স ড্রডাউন 30, তো এটা ড্রডাউন হয়েছে। ওকে, এবার জানি না এবার অ্যাকাউন্টের কী রুলস আছে। ঠিক আছে, এখন মোটামুটি চলছে, কনসিস্টেন্সি স্কোর পাসিংয়ে চলছে। হ্যাঁ, মানে 40%, দেখো 40%-এর বেশি আমি ওপরে যেতে পারবো না। ঠিক আছে, মানে ওটাই মনে হয় দেখাচ্ছে এখানে, হাইয়েস্ট ডেলি প্রফিট রেশিও। ওকে, আচ্ছা প্রফিট রেশিও এটা দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, নট ব্যাড। পারফরমেন্স ওভারভিউ যদি আমি দেখাই, 83% উইন রেট আছে,
এখানে একবার ড্রডাউনে চলে গেছিলাম, ওকে। দেন এখান থেকে আবার রিকভার করে নিয়েছি। আর ওকে, আর হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে ট্রেডগুলো কি দেখাবে জানি না আমি, ওকে। আচ্ছা, ওয়ার্স্ট ট্রেড একটা দেখে নাও, $7.30, আর বেস্ট ট্রেড $9.62, মানে $10 হয়েছিল, ওটা আমি বেরিয়ে গেছি। অ্যাভারেজ ডেলি পিএনএল এত চলছে, ঠিক আছে। তো প্রফিট ফ্যাক্টর এত চলছে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক এগুলো, হ্যাঁ। আর হচ্ছে ট্রেডস হিস্ট্রি এখানে আই থিঙ্ক সো দেখাবে, ওকে। ট্রেড হিস্ট্রি, হ্যাঁ দেখে নাও। সো দেখো, এটা হচ্ছে যে হ্যাঁ, একটা ট্রেডে লস হয়েছিল আর বাকি সব প্রফিট হয়েছিল। এটা ফার্স্টে মানে এই ট্রেডটা লস হতো না, দেখো এই ট্রেডটা আমি নিয়েছিলাম, ফার্স্টে একটা ট্রেড নিয়েছিলাম আমি। তো দেখো, ফার্স্ট কথা আমি হচ্ছে যে এখানে ট্রেড করি না, মানে এটা হচ্ছে কোথায় জানো, ট্রেড লকার আই থিঙ্ক, ট্রেড লকারে দেখে নি এটা, হ্যাঁ ট্রেড লকার এটা, হ্যাঁ ট্রেড লকারে আমি ট্রেড করি না, আমি MT5-এ ট্রেড করি। বাট ট্রেড লকারে আমি একটু সিস্টেম্যাটিকটা বোঝার জন্য আমি একটা ট্রেড নিয়েছিলাম, যেটা নেওয়ার পর আমার আমি দেখলাম যে ঠিকঠাক আছে। তো আমি কষ্টই রেখেছিলাম, $1 প্রফিট আমি বেরিয়ে গেছি, হ্যাঁ সেল করেছিলাম। দেন তারপরে হচ্ছে যে এটা তোমার 6টা, এটা 59-এ করেছিলাম, 6টা 59। দেন কি বলে 7টা 9টা 26-এ আবার বাই করেছি, ওকে। যেখানে আমার কি বলে স্টপ লস হিট হয়ে গেছে। তারপরে আবার 11টার দিকে আমি 11টা 36-এ আবার বাই করেছি, ঠিক আছে। যেটা দেখতে পারো 0.02 লট, এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনের সময়, ঠিক এই সরি লন্ডন সেশনের সময়। তখন আমার একটা কস্ট টু কস্ট বেরিয়ে গেছে, ওকে, মানে $3। এটা কস্ট টু কস্ট না, অনেকটা প্রফিটে চলছিল, বাট আমি এটা হোল্ড করিনি। আমি যেহেতু সেশনের আগে আগে ছিল, মানে 11:30টার সময়, মানে বুঝতে পেরেছো 12:30 থেকে সেশন শুরু হবে, তো সেশনের আগে আগে ছিল বলে আমি এটা বেরিয়ে গেছি। আর এটা দেখো সবে সেশন স্টার্টিং হচ্ছে, তার আগে আমি একটা অপরচুনিটি পেয়েছি, আমি বাই করে নিয়েছি। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, বাই আর সেলিংয়ের ডিফারেন্সেস থাকতে হবে, মানে 5 মিনিটের গ্যাপ থাকতে হবে বাই সেলের, মানে বুঝতে পেরেছো, মানে সাথে সাথে বাই করার সাথে সাথে 5 মিনিট পর তুমি সেল করো, তার আগে করো না। তো এই জিনিসগুলো তুমি মনে রাখো, এক একটা সেশানে একটাই ট্রেড করো, হয় বাই করো নাহলে সেল করো। এশিয়া সেশানে বাই করো তো বাই করে যাও, যদি সেল করে দাও হুট করে হবে না, কিন্তু অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যাবে, এটা রুলসের বাইরে পড়ে। যে তুমি অ্যানালাইজ করছো বাইংয়ের, হাট করে সেল করে দিচ্ছ, মানে তুমি অ্যানালাইজ ঠিকঠাক করছো না। তো এরকম টাইপের হচ্ছে, মানে যেটা একটাই ডিসিশন নাও, বাই করবে না সেল করবে আগে। বাই করার ডিসিশন নিলে দেন একটা ট্রেড নাও, যদি ট্রেডটা লস হয়ে যায় দেন আরেকটা বাইংয়ের ট্রাই করো, যদি লস হয়ে যায় দেন আর ট্রেড নিও না। ওয়ান ট্রেড লস, ওকে, নেক্সট ট্রাইতেও যদি তুমি লস করে যাও দেন তুমি আর ট্রেড নিও না ওই সেশনে, ওকে। আর তারপরে তুমি আবার ওয়েট করো অন্য সেশনের জন্যে, আর সেশনের ঠিক টাইমেই ট্রেড নাও, মানে সেশন স্টার্ট হয়েছে তখনই ট্রেড নাও। এমন না যে অনেক আগে নিয়ে নিচ্ছ বা সেশনের অনেক শেষের দিকে নিচ্ছ না, তোমাকে সেশনের সময় স্টার্টিংয়েই ট্রেড নিতে হবে, যেটা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, ওকে। দেন এটা সেশনের একদম স্টার্টিংয়ে, মানে 12:30টায় হবে, আমি 8টার সময় একটা অপরচুনিটি পেয়েছি। যেহেতু দেখো আমি জানি যে সেশনে কীরকম হতে পারে, আজকে এমনিও মার্কেটে ব্যাঙ্ক হলিডে ছিল, তো খুব একটা হাই মুভ আসতো না। তো অপরচুনিটি পেয়েছি, ছোটো একটা ট্রেড নিয়েছি, আজকে এমনি ব্যাঙ্ক হলিডে বেশি হোল্ড করবো না ভেবেছি, তো আমি বেরিয়ে গেছি। হালকা একটা 1% 1.5% যখন হয়ে গেছে, তো আমি রেখে দিয়েছি। না হলে এটা আমার আজকে যদি ঠিকঠাক মার্কেট চলতো, তাহলে আমি ইজিলি আজকে মানে এটা প্রফিট করে নিতাম। দেখো আজকে মার্কেট কন্ডিশন দেখো, সাইড ওয়াইজ দেখতেই পাচ্ছ, দেখো মার্কেট, এটা মার্কেট সারাদিন ধরে মার্কেট এরকম হচ্ছে, এটা মার্কেট, এটা মানে অবস্থা খারাপ, এখানে ট্রেড করার কোনো মানেই হয় না। তাও আমি দুটো ট্রেড নিয়েছি, কোথায় কোথায় নিয়েছি সেটা আমি তোমায় দেখাচ্ছি। এখান থেকে দেখো আমার যে রুলস আছে, ক্লাউড ব্রেক, ল্যাগিং স্প্যাম ব্রেক, দেখো আমি মার্ক করে দিচ্ছি, ল্যাগিং স্প্যাম ব্রেক, ক্লাউড ব্রেক, দেন এন্ট্রি। আর এখানে 1:2 1:3 পেয়ে গেছি, $3 রিস্ক ছিল, $7 $5 $6 পেয়ে গেছি। দেন এখানে একটা বাই করেছি, ক্লাউড ব্রেক, দেন সাথে সাথে ল্যাগিং স্প্যাম ব্রেক, বাইং এন্ট্রি, আর 1:2 প্রফিট হয়েছে, বেরিয়ে গেছি $9 প্রফিটটা, এটা ওকে বাইংয়ের, আর এটা সেলিংয়ের, ওকে। এটা না একটা এটা ছিল যাই না, আমি ভুলে গেছি, ওকে। এখানে একটা অপরচুনিটি পাচ্ছি বাইংয়ের, দেখতে পাচ্ছ ক্লাউডের ওপরে গেছে, আমি একটা লাইভ ট্রেড করছি, ওকে, ভিডিওতেই করছি, এটা আমি পোস্ট করে দেবো। তো এরকম অপরচুনিটি এখন দেখো কেন ট্রেড নিচ্ছি, কারণ এখন হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন চলছে, ওকে। তো এই সেশনে ট্রেড নেওয়া যেতেই পারে, ওকে। আমি দেখিয়ে দিই কী করে আমি ট্রেড নিচ্ছি, কী করে আমি এসএল রাখছি লাইভে।
একটা অপরচুনিটি আছে, কারণ এখানে দেখো ফার্স্ট কথা হচ্ছে যে এখানে ধরো ক্লাউড ব্রেক, ল্যাগিং স্প্যাম ব্রেক, এন্ট্রি অপরচুনিটি চলে এসছে আমার। এখানেই এন্ট্রি নিতে হতো, বাট ইটস ওকে, আমি একটু লেট এন্ট্রি নিচ্ছি, বাট আমি জানি এটা কনফার্মেশন যে আমার হালকা একটা প্রফিট নিয়ে বেরিয়ে যাবো, এমন না যে অনেক হোল্ড করবো। ওকে, সো একটু আগে নিতে হতো, সো ইটস ওকে। ওকে, আর যেহেতু মার্কেট কন্ডিশন ঠিকঠাক নেই, সাইড ওয়াইজ আছে, তো খুব একটা মানে পছন্দ হচ্ছে না আমার ট্রেড নেওয়ার। বাট আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কী করে নিচ্ছি, এমন না যে আমি ট্রেড নিয়েছি আর কিছু করছি না। ওকে, সো আমি দেখাচ্ছি। ওকে, এটা লাইভের মধ্যেই পড়বে, ঠিক আছে? আমি লাইভ করছি না, বাট আমি ট্রাই করছি।